রাম ও নারায়ণ রাম। তো আমি আজকে চলে এসেছি একটা নতুন পাঠ পর্ব নিয়ে। তো আজকের পাঠ পর্ব খুব গুরুত্বপূর্ণ, তাই মন দিয়ে শুনবেন। রাম ও নারায়ণ রাম, বিবেক পূর্বাভাস। যা সত্য তা নিয়ে কখনো দ্বন্দ্ব দেখা দেয় না। স্বর্গ নরক, পাপ পুণ্য, দর্শন অনুভূতি ইত্যাদি শাস্ত্রের কথাগুলো প্রমাণিত সত্য নয় বলেই সবাই তা গ্রহণ করতে পারছে না। যে বিশ্বাসের পেছনে যুক্তি নেই সেটা গ্রহণযোগ্য নয়। যেটা স্বতঃসিদ্ধ তাকে বোঝাতে হয় না, আপনি তার স্ফুরণ হয়। কিন্তু শাস্ত্রের অনুভূতি, দর্শন, সিদ্ধ মুক্তির নাগাল পাওয়া যাচ্ছে কি? আজকের শাস্ত্রের বেশিরভাগ কথাগুলোই গল্পের আকারেই চলেছে, প্রমাণে খুঁজে পাওয়া যায় না। তাই যারা শাস্ত্রগ্রন্থ পাঠ করে পুঁথিগত বিদ্যার দ্বারা সত্যে উপনীত হতে চায়, তাদের কথাগুলো শেষ পর্যন্ত ব্যর্থতাতেই পর্যবসিত হয়। শাস্ত্রবাক্যগুলো পড়ে থাকে শাস্ত্রগ্রন্থে, আর নিজে যে ফাঁকা সেই ফাঁকা। পুঁথিগত ব্যাপারগুলো সুদূরের ব্যাপার হতে পারে, তুমি নিজে তো মিথ্যে নও। তোমার শাস্ত্র তুমি নিজে, তোমার বিবেক তুমি নিজে, তোমার সুর তুমি নিজে। তন্ন তন্ন করে খুঁজে তুমি তোমাকেই জেনে নাও, বুঝে নাও। তোমার বিবেকের সুরে তুমি সুর মেলাও, সেই সুরে সুর মিলিয়ে সাম্যের গান করো। সেই সুরে সুর মেলাতে পারলেই মহাসুরের সন্ধান পাবে। কোথা থেকে কিভাবে এসেছো, কেন এসেছো, কোথায় যাবে, সব রহস্যের মীমাংসার সুর তখন আপনি এসে ধরা দেবে তোমার কাছে। জ্ঞানচক্ষু তোমার খুলে যাবে, তুমি হবে পরম জ্ঞানী। সত্যের সন্ধান তখনই তুমি পাবে। অনন্ত বিশ্বরহস্যের সমাধান আপনি হয়ে যাবে। সত্যবস্তু হতেই এসেছে সবাই, সত্যেই আমাদের গতি, সত্যেই আমাদের লয়। জীব যে ক্ষণে ক্ষণে ভুল করে তা বুঝেই করে, কোনটা করা উচিত নয়, কোনটা ভুল, কোনটা অপরাধ, আগেই তা বুঝিয়ে দেওয়া হয়, তবু সে ভুল করে। শিব সদা মঙ্গলময়, সদা জাগ্রত। তিনি বিবেকরূপে প্রতি মুহূর্তে সবাইকে সব জানিয়ে দেন, বুঝিয়ে দেন। বিবেকের পূজাই প্রকৃত পূজা, তার সেবাই প্রকৃত সেবা। সেটাই হলো জীবের সেবা। তোমার দৃষ্টান্ত তুমি নিজে, কোনটা ন্যায় কোনটা অন্যায় প্রতি মুহূর্তে তোমার ভেতরে সাড়া দিয়ে যাচ্ছে। তোমাদের বিবেকের ভেতরে যা আছে তাকেই জাগিয়ে তোলো, জ্বালিয়ে নাও। শুধু বিবেকের সাথে হাত মিলিয়ে চলো, আর কিছুই করতে হবে না। এর চেয়ে সহজ ও সুন্দর পথ। জন্ম মৃত্যুর রহস্য নিয়েই জগৎ। যতদিন বেঁচে থাকবে সংগ্রাম করেই বাঁচতে হবে। প্রতি মুহূর্তে যুদ্ধ করে বেঁচে থাকতে হলে উপযুক্ত হাতিয়ার চাই। প্রকৃতি আমাদের অঙ্গ প্রত্যঙ্গ এমনভাবে সাজিয়ে দিয়েছেন যে প্রিয়জনের পক্ষে তা যথেষ্ট। রোগের সাথে যুদ্ধ করার জন্যও
পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে প্রকৃতির ভাণ্ডারে। ইন্দ্রিয়গুলো যেমন দেহরক্ষার জন্য, সেইরূপ মনের বিকৃতির দিকটা ঠিক রাখার জন্য রয়েছে বিবেক, তাও প্রকৃতির নিয়মেই। বিবেক চাবুকের মতো যন্ত্রস্বরূপ, যন্ত্রের মতোই কাজ করে। আজকের দিনে প্রতি পদে পদে সমস্যা, খাওয়া পড়ার তাগিদে এগিয়ে যাওয়া, জাতির উন্নতিকল্পে ঝাঁপ দেওয়া, প্রতি কাজেই সমস্যা। এর সুরাহা কোথায়? সবচেয়ে আশ্চর্য ক্ষণস্থায়ী জীবের মধ্যে বুদ্ধিবৃত্তির কার্যকলাপগুলো চিরস্থায়ী বন্দোবস্তের মতো শেকড় গেড়ে বসেছে। তাই আজ অন্যায়কে আশ্রয় করতে অনেকেই দ্বিধা করছে না। বাস্তবের ন্যায় অন্যায়ের বিচার বাস্তবের মানদণ্ডেই হয়, কিন্তু বাস্তব মানদণ্ডে যার নাগাল পায় না, সেই সুপ্ত মনের ন্যায় অন্যায়ের বিচার কোন মানদণ্ডে হবে? বিশ্বনীতির মানদণ্ডেই যখন সৃষ্টি, তখন সেই নীতি দণ্ডেই তার বিচার। সেখানে কোনো সাক্ষী সাবুদ লাগে না। নিজের বিবেকরূপ মানদণ্ডই আমাদের বলে দেয় কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা ভালো, কোনটা মন্দ। বাস্তবে আমরা ন্যায় অন্যায়ের বিচার করি কে কাকে মেরেছে, কে কার উপর অত্যাচার করেছে, তার সাক্ষী সাবুদ জোগাড় করে। কিন্তু সুপ্ত মনের দুর্বিসন্ধির বার্তা তো আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে না। সেই বার্তার সাক্ষী সে নিজেই। দুর্বিসন্ধিকারীর কার্যকলাপের দ্বারাই তার মনের বার্তা জানা যায়। বিবেক যখন সত্যিকারের বিচারক, সে নিজেই প্রতি মুহূর্তে বিচার করে রায় দিচ্ছে। প্রতি জীবে যে বিবেক বিদ্যমান, যে বিবেক সবার মধ্যেই প্রতিষ্ঠিত, সেই বিবেক প্রতি মুহূর্তে এসে তোমাদের মধ্যে ভালো মন্দ সাড়া দিয়ে যাচ্ছে। সেই বিবেকের মানদণ্ড আমাদের হাতেই ন্যস্ত। সে বিচার আমরাই করব। প্রকৃতিদণ্ড জন্ম মৃত্যুর রহস্য নিয়েই চলছি সবাই এখানে। সেই জন্ম মৃত্যুর ফাঁকটুকুর মধ্যে আমরা যদি বিবেকের দ্বারা চালিত হয়ে আমাদের কর্তব্যগুলো করে যাই, তবে আর কোনো অসুবিধাই হয় না। কিন্তু আজকের দিনে যে যা কিছু করছে, মনে হয় সবই যেন অবিবেকের দ্বারা চালিত। সবাই যেন জোর করে ভুলে আছে যে সকলকেই একদিন মরতে হবে। তাদের জন্যও যে বিচার আছে, মানদণ্ড আছে। দুর্বিসন্ধি ও সাময়িক প্রলোভনের মোহে সেই সব তারা ভুলে গেছে। কিন্তু বিচারের জন্য তাদের পরপারে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে না। বিচারটা এখানকার বিবেকই করবে। মৃত্যুর পর সাজা পাবে, তার উপর নির্ভর করতে রাজি নয়। প্রতি মুহূর্তেই তাকে সে কথা জানিয়ে দিচ্ছে। এখানে আজ বেশিরভাগ লোক বিবেককে ফাঁকি দিয়ে অকাজ কুকাজ করছে। বিবেক কিন্তু প্রতি মুহূর্তেই তাকে সে কথা জানিয়ে দিচ্ছে।
তা সত্ত্বেও সে পথে না গিয়ে সে বিপরীত পথেই এগিয়ে চলেছে। সেখানে বিবেক নিজেই শায়েস্তা করার জন্য বিচারের দণ্ড হাতে নেবে। বিবেকই আমাদের জানিয়ে দিচ্ছে এখানকার কর্তব্য সাময়িক স্থিতির উপর নির্ভর করছে। বিবেকই আবার বলে দিচ্ছে সাময়িক স্থিতির উপর নির্ভর করে যেন এমন কিছু না করি যার ধাক্কা পরবর্তী অবস্থায় গিয়ে সামলাতে হয়। তাই এখানে আমাদের প্রতি কাজে, প্রতি চিন্তায় খুব হুঁশিয়ারভাবে চলতে হবে। আর সেখানেই আমরা ভুল করে চলেছি। কোনো হিংসা, দেশ, দুর্বিসন্ধি মনে না রেখে এক পৃথিবীরূপ অতিথিশালার যাত্রী হিসাবে এখানে প্রত্যেকের দিকে নজর রেখে বিবেকের সাথে হাত মিলিয়ে চলতে হবে। রাম ও নারায়ণ রাম। তো আজকে এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ।